আজকে আমার হাজব্যান্ড আমার জন্য কি নিয়ে আসলো বলেন তো কমেন্টে। এটা কি হতে পারে এবং নামটা কি আমাকে জানা থাকলে আমাকে জানাবেন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিনের শুরুতে যেটা শুরু হয় সকালবেলা, আমাদের নারীদের যেটা প্রথম কাজ, ঘর ক্লিন করা, তারপরে হাঁড়ি পাতিল ওয়াশ করা, ডিশ ওয়াশ করা। এই তো তো আপনাকে দেখাচ্ছি আমার রান্নাঘরে কী কী ফ্লাওয়ার গাছ আছে। আর এর মধ্যে হচ্ছে আপনার একটা রোজ গোলাপ। তো কাজ সব কিছু কমপ্লিট করে বাইরে বের হচ্ছি ঘোরার উদ্দেশ্যে, বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু আমাদের এখানে হলিডে স্টার্ট, তো আমি যতই চেষ্টা করি প্রত্যেক দিন ঘরের কাজ শেষ করে আমি বাইরে গিয়ে ওদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু প্রবাসী লাইফ, আপনার রিলেটিভ অনেকে আছে, অনেকের আবার নাই। তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইম ফ্রেন্ডরা গেট টুগেদার হই এবং অনেক সময় দেখা গেছে যে বাচ্চাদেরকে নিয়ে গেট টুগেদার হই, আর ম্যাক্সিমাম টাইম বাইরে ঘোরার জন্য চলে যাই। তো এই তো আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম। আমার ছেলেটা অপেক্ষা করতেছে, সে কাউন্ট করতেছে কয়টা ট্রেন যাচ্ছে কিভাবে। তো কথা বলতে বলতে আমাদেরটাও এসে পড়ছে। তো উঠে পড়লাম ট্রেনে এবং লং জার্নির উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনার 1 ঘন্টা, আপনার 25 মিনিটস এরকম আমাদেরকে ট্রেনে বসতে হতো। তো অনেক দূরে গেলাম আমাদের এখান থেকে, একটু দূরে। সেটা হচ্ছে জায়গাটার নাম রিচমন্ড পার্ক, খুবই পপুলার। আমি আপনাদের সাথে নেক্সট টাইমে ভিডিওর মাধ্যমে রিচমন্ড পার্কের ভিডিওটা দেখাবো, কারণ ওখানে খুবই খুবই সুন্দর প্লেস এবং আপনার ডিয়ার, যেটা হচ্ছে হরিণ, আপনি কাছের থেকে দেখতে পারবেন, খাওয়াইতে পারবেন এরকম। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই তো ট্রেনে বসা অবস্থায় কি করব, বাইরে তাকালাম আর হঠাৎ করে দেখলাম যে আপনার ক্লাউডি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, সানে চলে আসলো। তো দেখলাম যে এত সুন্দর লাগতেছে, ঘরগুলো অনেক গোছানো পরিপাটি মনে হয়, ভিডিওর মাধ্যমে দেখলে মনে হয় আপনার খুব ইউনিক মনে হয়, যে এগুলি আমরা যেরকম ড্রয়িং করি, আমার ভিডিওতে মনে হয় যে আমি কি ড্রয়িং করছি এরকম মনে হয়। কিছু কালার সব মিলে, আকাশ, গাছ। তো যারা আপনার ন্যাচারাল এনভায়রনমেন্ট লাইক করেন তাদের জন্য আসলে। তো এই তো কথা বলতে বলতে আসলে যাচ্ছি, আর এদিক দিয়ে বাচ্চাও কথা বলতেছে। তো এই তো সময় দিচ্ছি খুবই ভালো লাগতেছে আসলে। মন চাই রাস্তাগুলি হেঁটে হেঁটে যায়, এর মধ্যে একটা ছোট্ট নদী পড়ছে, লেকের মতো আমাদের এখানে। খুবই ভালো লাগতেছে, দুপাশে বাড়িঘর, গাছপালা, মনে হয় যে কোথায় আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ এত সুন্দর পরিপাটি দুনিয়ায় আমাদের জন্য রেখে গেছেন। জানি না আমাদের আখিরাতের পরে আপনার পরকালের জীবন কেমন হবে, কেমন সুন্দর। তো আমরা যদি চেষ্টা করি নিজেকে যতটুক আল্লাহর ইবাদতে রাখা, আর বাকিটা হচ্ছে আমাদের দুনিয়ায় নিজেকে ব্যস্ত রাখা। আসলে দুনিয়া হালাল কাজে, সৎ কাজে ব্যস্ত থাকাটাই ভালো, যে কিনা হচ্ছে আমাদের শয়তানের কাছ থেকে আমাদেরকেও দূরে রাখবে, তো সৎ কাজের মাধ্যমে। তো এই তো কথা বলতে বলতে চলে যাচ্ছি। অনেক লং ভিডিও হতে পারে, প্লিজ প্লিজ আপনারা ওয়াচ করবেন, ফুল ওয়াচ করে লাইক এবং কমেন্ট। প্রত্যেক ভিডিওতে একটা জিনিস আসলে বলাই লাগে, যে লাইকটা কম আসে, দেখা গেছে কমেন্টসটা বেশি, আবার দেখা গেছে কমেন্ট কম লাইক বেশি, এমন হয়। বুঝি না, অনেকে আমার মনে হয় বুঝতে পারতেছি না যে অনেকে কি ভিডিও পছন্দ করে না, যে আমরা জাস্ট শো করাবো যে আমরা লাইক করছি বা আমরা কমেন্ট করছি। তো ডোন্ট মাইন্ড, আসলে যেটা হচ্ছে আসলে কোনো সমস্যা নাই। তো আর কি, এই তো মোটামুটি ব্লগের মাধ্যমে আবার চলে আসলাম রিচমন্ড পার্কে। এটা আসলে ট্রেন স্টেশনের পাশে আমাদের এই ফ্লাওয়ার ইয়েটা। আর এরপরে ঘোরাঘুরির পরে বাচ্চাদের খিদেও লাগছে, তো চলে আসলাম পপায়াসের মধ্যে। তো মোটামুটি আপনার ভালোই, হ্যাঁ, আর খুবই ভালো লাগে। কিডসের মেনুটা খুবই ইউনিক, দেখতেই সুন্দর আসলে। 2টা ড্রিঙ্কস নিলাম ওদের জন্য 2টা। তো
তো মোটামুটি আসলে নট ব্যাড, চিকেন ফ্রেঞ্চ ফ্রাই দেখতে সুন্দর বেশিরভাগ, আর এটা হচ্ছে একটা ফ্যামিলি মেলের মতো আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ পরে আবার চলে আসলাম একটা লেকের পাশে। এখানে আপনার যারা আমাদের যে সাদা মানুষ আর কি, যারা বেশিরভাগ এখানে ওরা, তো ওরা এই এরিয়াতে একটু বেশি থাকে, ভালোই লাগে। ওরা বিকেলবেলা সবাইকে টাইম দিচ্ছে এত সুন্দরে, খুবই ভালো লাগতেছে। নদীর পাশে একদম হাত পা গুটাইয়া না বসে, হাত পা চাইরা বসে অনেক মিস করে আসলে যারা ফ্যামিলি বা হাজব্যান্ড ওয়াইফ আছে, অনেকে খুব বয়স হয়ে গেছে, তারাও আসে মানে এনজয় করে আসলে লাইফে। তো আল্লাহর দুনিয়া এত সুন্দর করে আমাদের জন্য তৈরি করা আছে, তো এনজয় যদি একটু একটু নাই করি তো আসলে তো হইল না, ঠিক না? দুনিয়াতে সব কিছু আল্লাহকে না ভুলে আপনার সব কিছু করাটাই আমি মনে করি ভালো। তো কথার পাকে পাকে দেখা যাচ্ছে একটা লোক আবার বোট চালাচ্ছে, খুব ও আবার সবাইকে আনন্দ দিচ্ছে, কারণ এইখান দিয়ে আবারও কিছুক্ষণ পর পর স্মল ট্রলার আসা যাওয়া করতেছে। তো অনেক বোট আসলে এই সামারে এই সময় বোটে মানুষ এনজয় করে একটু বেশি। তো এই তো কথা বলার পাকে পাকে প্লিজ ভিডিওটা আপনারা ভিডিও দেখার পরে লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আর এই তো বাংলাদেশে থাকলে হয়তো অন্যরকম ফিল হতো, তো অনেক মিস করি আসলে মাঝে মাঝে যে এখানে ওখানে মিলিয়ে সব কিছুই তো আসলে দুনিয়ার এপার ওপার। তো এই যে একটা হচ্ছে ট্রেডিশনাল বোটস ওদের, যেটা আসলে শো পিসের মতো দেখা যাচ্ছে, আসলে খুবই ভালো লাগতেছে। এমন কাছের থেকে দেখা, আমরা সবসময় দূরে থেকে দেখলাম। তো একে আসলে মানুষের দ্য গ্রেট স্কার্ফের মধ্যে লেখাই আছে। তো পানির ধারে বসলাম, একদম ইচ্ছে করছিল যে পানির পাশে বসি। হঠাৎ দেখি, আমি আসলে ফিল করে নেই, হঠাৎ দেখি এমনভাবে ঢেউ মারলো যে আমার মেয়ের জুতার ভিতরে পানি চলে আসলো। তো এই তো এনজয়টা আসলে একটু একটু পর পর প্রতিটা ধাপে আসলে এনজয় করা, আলহামদুলিল্লাহ। তারপরও এই তো একটা হচ্ছে স্ট্যাচু চলে আসলাম। এটা আসলে 400 ইয়ার্স এগো তৈরি করা হচ্ছে এটা। তো খুবই ভালো লাগতেছে আসলে। আমার হাজব্যান্ড আবার বলতেছে যে এটা এত বছর আগে ব্যয় করা হয়েছে খুব। আর আপনার যে এই বিল্ডিংগুলি দেখতেছেন আপনারা, আমার কাছে ফিল হয় কি যে এত স্ট্রং হ্যাভি যে আপনার হাজার হাজার বছর কেটে গেলেও মনে হয় যে বা কোনো কিছু হবে না এরকম। তো একদম এনজয় করার পরে চলে আসলাম, ট্রেন ফাঁকা। ট্রেনে মোটামুটি ঘোরাফেরা মতো আমরা সিট চয়েস করতেছি যে আমরা 4 জনের জন্য যে একসাথে বসা যায় কি না। এই তো আল্লাহ হাফিজ দিয়ে যাচ্ছি রিসপন্ডাল এরিয়া থেকে। তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার ভিডিওতে সবসময় ন্যাচারাল থিং দেখবেন আপনারা, যেহেতু আমি এটাতে খুব এনজয় করি। এই তো আমি আমার হাত দেখা যাচ্ছে এখানে। ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ, লাইক